ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমাদের ঘরে মুরব্বি আনেরা, আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তিটা আমার সুন্নাতকে মেনে নিল, যে ব্যক্তিটা আমার সুন্নাতকে নিজের জীবনে বাস্তবে রূপ দিল, আমি রাসূলুল্লাহ বলছি, ওই ব্যক্তিটার আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে এই দুটি আঙুল নবী ইশারা করে বললেন, এই দুটি আঙুল যতটা পাশাপাশি থাকে, আমি রাসূলুল্লাহ আর আমার সুন্নাত অবলম্বনকারী উম্মত দ্বারা এতটা পরিমাণে পাশাপাশি থাকবো। আরো জোরে বলেন। আমার বলবার বিষয়, আল্লাহ নবী বলছেন, আল্লাহ মানুষকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আর রাসূল বলছেন একটা পাক্কা মুমিন, পাক্কা ইসলাম ওয়ালা মুসলমান, ওই ব্যক্তিটার কদমে কদমে আল্লাহ ইবাদত রেখে দিয়েছে। এই কদমে কদমে ইবাদত থাকতে গেলে একটা জিনিস প্রয়োজন, জিনিসটা হলো সুন্নাতে নাবাবী। সুন্নাতে নাবাবী যদি কারো ভিতরে কেউ জায়গা দেয়, ওই ব্যক্তিটা একটা কদম ফেললেও সওয়াব হবে। সুন্নাতটা কি এবার বুঝুন। আমরা জানি মুখে দাড়ি রাখা সুন্নাহ, জানি না? নিশ্চিত এটা সুন্নাত। তবে রাস্তার ধারে একজন অজ্ঞান মানুষ, যার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, ওই ব্যক্তিটা একটা কাঁটা ফেলে রেখেছে, আর একজন মুমিনের কাজ হলো ওই কাঁটাটা সরিয়ে দেওয়া। ওই সরিয়ে দেওয়াটাও হলো সুন্নাহ। আরো একবার বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্নাত? আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি রাস্তার উপর থেকে একখানা কাঁটা সরিয়ে দেয়, ওই কাঁটা সরিয়ে দেওয়ার কারণে ওই ব্যক্তিটার টোটাল শরীরের ভিতরে 340 খানা গিট রয়েছে। গিট, ওই গিট সাদকা হিসাবে আমার আল্লাহ কবুল করে। এত বড় একটা সুন্নাত আমরা ছেড়ে দিই না? আমার বলবার একদম মূল বিষয়, সময় হলো অতি স্বল্প। এই স্বল্প সময়ের ভিতরে আমি এতটুকু বোঝাতে চেষ্টা করেছি। ওই জিনিসটা হলো যে সুন্নাতের নাবাবী আমাদের ভিতরে জায়গা দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আজ থেকে নিয়াত করে যে আমরা একটা সুন্নাতের নাবাবী নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।